আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন আলহাকুমুত তাকাসুর। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কবর সম্পর্কে বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বহুত সম্পদ অর্জনের প্রতিযোগিতায় মানুষ নেমে গিয়েছে। বহু সম্পদ অর্জনের প্রতিযোগিতায় মানুষ নেমে গিয়েছে তোমাদেরকে বিভ্রান্ত করে। এই যে বিভ্রান্ত, এর এক সীমারেখা আছে। এই সীমারেখাটা ধাপ শেষ হবে মানুষ যখন কবরে যাবে। কবরে যাওয়ার পরে কবরের মাটি যখন মানুষের মুখ দিয়ে যখন পেটে ঢুকবে, তখন কিন্তু এই মানুষের এই যে ক্ষুধা, সম্পদের ক্ষুধা, দুনিয়ায় যার 1 লাখ টাকা আছে সে 2 লাখ টাকা চায়, যার 2 লাখ আছে সে 5 লাখ চায়, যার একটা বাড়ি আছে সে 2টা বাড়ি চায়, যার একটা গাড়ি আছে সে 2টা গাড়ি চায়। কখনো এই মানুষের ক্ষুধা নিবারণ হবে না। ক্ষুধার নিবারণ হবে তখন যখন কবরে যাবে। কবরে যাওয়ার পরে কবরের মাটি যখন তার পেটে যাবে, কবরের মাটি যখন তার মুখে যাবে, তখন কিন্তু মানুষের এই দুনিয়ার যে ক্ষুধাটা, সম্পদ অর্জনের ক্ষুধা, এই সম্পদ অর্জনের ক্ষুধাটা তখন নিবারণ হবে, তখন নিবারণ হবে। আর এই কবরটা ভয়াবহ একটা স্থান। ফিরাউনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল গাফিরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফিরাউন সম্প্রদায়ের তাদের পরিবারদেরকে সকাল সন্ধ্যা আগুনে নিক্ষেপ করা হবে। তাফসীর কারকরা বলেন এখানে ফিরাউনদের পরিবারকে আগুনে নিক্ষেপ করার কথা বলা হচ্ছে সকাল সন্ধ্যা। সেটা হলো কবরের আযাব, সেটা হলো কবরের আযাব। এই জন্য এই কবরের আযাব থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হবে। এই কবরের আযাব থেকে আমাদেরকে যদি বাঁচতে হয়, তাহলে কোরআন রাসূলের সুন্নাহ মোতাবেক আমাদের জীবনটাকে গঠন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কবর সম্পর্কে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিল, যে আমাকে স্মরণ করল না, আমার স্মরণ থেকে যে মুখ ফিরিয়ে নিল, তার জন্য হবে সংকীর্ণ জীবন, তার জন্য সংকীর্ণ জীবন। কি সংকীর্ণ জীবন? সেটা হলো তাফসীর কারকরা বলেছেন এই সংকীর্ণ জীবন হবে কবর। কবরটা হবে সংকীর্ণ। আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণটা কি? এই স্মরণটা হলো জিকির। এই জিকিরটা কি? যখন মানুষ খারাপ কাজে লিপ্ত হতে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনকে যদি সে ভয় করে ওই খারাপ থেকে যদি ফিরে আসে, এটাই হলো আল্লাহর ভয়, এটাই হলো স্মরণ, এটাই হলো তাকওয়া। বিশ্বনবী বলেন 2টা আমল মানুষকে বেশিরভাগ জান্নাতে নিয়ে যাবে। সেই 2টা আমলের ভিতরে 1 নম্বর হলো তাকওয়াল্লাহ, তাকওয়া, এবং 2 নম্বর হলো ওয়া হুসনুল খুলক। তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলক, এই 2টা আমলে মানুষদেরকে বেশি জান্নাতে নেবে। মানুষ যদি ভয় করে রবকে, যেখানে রবের ভয় আছে সেখানে শয়তান বসবাস করতে পারে না। যে অন্তরে আল্লাহর ভয় আছে ওই অন্তরে কখনো শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না। আর মানুষের তাকওয়া যদি থাকে, তার সুন্দর আখলাক হয়ে যাবে। একজন মানুষ নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজি, কিন্তু তার ব্যবহার ভালো না, ওই নামাজে কিন্তু কোনো কাজ হবে না। যদি তার ব্যবহার ভালো হয়, তাহলে বিশ্বনবী বলেন এই 2টা আমল তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, মানুষের সাথে সুন্দর ব্যবহার, সুন্দর কথা, সাবলীল ভাষা, মানুষদেরকে উপকার করে এমন ভাষা যে ব্যবহার করে, এই আমলে তাকে জান্নাতে নিবে, এই আমলে তাকে জান্নাতে নিবে। তাহলে কবরটা হলো সংকীর্ণ জীবন হয়ে যাবে। তার জন্য যে কোরআন আর সুন্নাহ জীবনটা গঠন করে না, কোরআন সুন্নাহ দিয়ে এই কবরটা, এই কবরের ভয় সাহাবীরাও করতেন। কেমন ভয় করতেন? উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে সাহাবীরা জিজ্ঞাসা করেন, আপনি তো
কবরের চিন্তা ফিকির যখন আপনার সামনে আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কবরের আলোচনা করেন তখন আপনাকে এত কাঁদতে দেখি, কিন্তু যখন বিশ্বনবী জান্নাত আর জাহান্নামের আলোচনা করে তখন আপনাকে অত বেশি কাঁদতে দেখি না। এর মধ্যে কি ফজিলত আছে আপনি একটু বলেন? জান্নাত এবং জাহান্নামের আলোচনা যখন আসে তখন আপনাকে তো কাঁদতে দেখা যায় না, কিন্তু কবরের আলোচনা যখন বিশ্বনবী করেন তখন আপনাকে তো থামানো যায় না। কি সমস্যা? সাহাবীরা যখন উসমান ইবনে আফফানকে এই প্রশ্ন করলেন, উসমান ইবনে আফফান বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কবর থেকে পরিত্রাণ পেয়ে যাবে, কবর থেকে ছাড় পেয়ে যাবে, মাপ পেয়ে যাবে, তাহলে ওই ব্যক্তি